যে বাপের সেবা যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না। তিন ভাইকে বসায় বলছে মা বাবার খেদমত যে করবে সে সম্পত্তির ভাগ পাবে না, কে রাজি আছো? তো দুই ভাই বলছে তুই কর, আমাদের দরকার নাই, আমাদের সম্পত্তি দরকার। তো ছোট ভাই নিজের কথায় নিজে ফাইসা গেছে, মেনা নিছে, খেদমত করা শুরু করছে মা বাবার। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, করতে করতে সব উজাড় করে দিছে, ঘরে এখন চুলোও জ্বলে না। তো স্বপ্নে আল্লাহ দেখাইছে মা বাবার বদলা হিসাবে তোমাকে 1 লক্ষ দিতে চাই, অমুক জায়গায় রাখা আছে, উঠায় নিয়ে আসো, দেড়হাম রূপার টাকা। বলছে আল্লাহ বরকত আছে? বলছে বরকত নাই। কইলে তাইলে আমার দরকার নাই। পরের দিন দেখাইছে 1000 রাখা আছে, নিবে? আজকে এটা সোনার দিনা। বলছে বরকত আছে? বলে তা বরকত নাই। বলে তাইলেও দরকার নাই। বা প্রতিদিনই গড়ালাদেরকে শোনায়, আর গড়ালারা খেপতে থাকে, চুলা জ্বলে না, তুমি 1 লাখও নিলা না, 1000ও নিলা না। পরের দিন স্বপ্নে দেখাইছে যে 1 দিনার আছে, নিবি? বরকত আছে? কয় বিলকুল বরকতে ভরা আছে। কয় নিব। সকালে যে উঠায় নিয়ে বাজারে গেছে, তো যা দেখতেছে মাসালা বাজার মাছ বিক্রি করতেছে, 2টা 1 দিনার, 2টা 1 দিনার। বাজে দুইটাই কিনা নিয়ে যাই, আর কিছু তো পাওয়া যাবে না, 2টাই কিনা নিয়ে যাই। 1 বেলা তো চলবে, 2 বেলা তো চলবে। আইনা যখন কাটছে তো ভিতর থেকে 2টা মুক্তা বাহির হয়েছে, টুইন। টুইন বোঝেন? 1 জোড়ার 2টা। গেছে বাজারে বিক্রি করতে। তো যখন বিক্রি করতে গেছে জওহারির কাছে, মনে করেন তাঁতি বাজারে নিয়ে আসছে, যে কিনা সে বলছে কিনবো, এত টাকা দিব। বলছে দে। যখন কিনা ফেলছে ও পরে বুঝছে যেটা তো টুইন হয়, একটা তো হয় না। আমি যেখানে বেচবো ও তো টুইন চাবে, টুইন দিলে আমার দাম পাবো, বলে একটা দিলে আমাকেও এরকম কিছু দরায়া ছেড়া দিবে। তো জিজ্ঞেসে ওর বাড়ি খুঁজতে খুঁজতে, তোমার কাছে এটা একটা হয় না, টুইন হয়, আর একটা আছে? কয় আছে। বলছে প্রথমটা বেচছি তোমার দামে, দ্বিতীয়টা বেচবো আমার দামে, নিবে? তো বলছে কত দাম হাঁকাও? বলে বেশি হাঁকাবো না, 10 গাদা যতগুলা টাকা উঠাইতে পারে কাঁচা টাকা অতটি দিবা। বলছে ডান, নিলাম কিনা। এত টাকা আনছে যে পুরো এলাকা কিনতে পারে। এটার নাম হলো বরকত, এটার নাম হলো। এই জন্য এক হাদিসে আল্লাহ নিজেই বলছেন ওয়ালি বারকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিসটা যদিও এখান থেকে শুরু হয়েছে, ওয়াইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি আল্লাহ রাজি হয়ে যাই। ওয়াইদা রাজিতু বারাকতু, আমি যখন রাজি হয়ে যাই তো বরকতের দরজা খুলে দেই। ওয়ালি বারাকাতিলা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। কেন মেরে দোস্ত, এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, একটা প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ হয় না। মা বাবা বড় আপন, আল্লাহ বলছেন বড় আপন, এর চেয়ে বড় কোনো আপন নাই। হ্যাঁ, আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন, কিন্তু মা বাবার মতো আপন না। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয় তো মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে না। সন্তান ও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো 1 ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায়েন, যায় দেখেন ওইখানে
মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে যে একসময় চোখের পানি ঝরানোর পরেও, এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। আমার কাছে একটা না শত প্রমাণ আছে, অনেক অভিযোগ করে, কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয়, সব অভিযোগগুলাকে ধুইয়া ফেলে এটাই বলে, আমি চাই না ও দুঃখে থাকুক, আমি চাই ও সারা জীবন সুখে থাকুক। এটা কিন্তু কোনোদিন না স্ত্রী বলবে না সন্তান বলবে, মা বাবা বড় আপন হয়, বড় আপন। জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা, মা বাবা বড় আপন হয়। হাজারো দুঃখ পায়া কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব ভুইলা হাত উঠাই এটাই বলে, আল্লাহ তুমি ওরে সুখে রাই, আল্লাহ ওকে শান্তিতে রাই। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি, এই মজমাকে যদি এখন জিজ্ঞাসা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? বলেন তো কয়জন হাত উঠাইতে পারবেন? সদ ইচ্ছায় অল্প আরো তো আছে, যারা উঠায় নেয় তারাও তো আছে, ঠিক না? সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি, অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি। পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে বলেন? বোঝা গেল এটাই সত্য, মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। মনে খুব কমই থাকে, বন্ধনগুলোর কথা মনে খুব কমই থাকে। আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলা ছিন্ন হয়ে যাবে। অথচ আমাদের আপনজনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন, কসম খোদার, এরা মারা যাওয়ার পরে আমাদের কাছে এরা 100 কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। এরা অপেক্ষায় থাকে ডেলি যে আপনজনরা আমাদের জন্য কিছু কইরা পাঠাইতেছে কিনা। কিতাবে পাওয়া যায় এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা থাকে, বক্স। আমরা যা কইরা পাঠাই এটা নুরানি হইয়া তার কবরে যায়। এই সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিছেন, নবীজির সুবাদে দিছেন, আমাদের নবীজির সুবাদে। দুনিয়াও যা পাইছেন তা নবীজির সুবাদে, আমরাও যা পাইছি সব নবীজির সুবাদে পাইছি। হ্যাঁ, কেউ কেউ কখনো কয় না, কেউ কেউ কখনো বলে যে বাবা যা রাইখা গেছে ওইটাই লাইরা চেরা চলতেছে, যদিও শব্দটা গ্রাম্য ভাষা। বাবা যা রাইখা গেছে ওটাকে নাইরা চেরা চলতেছি। আমাদের নবীজির সুবাদেই আমরা নাইরা চেরা টিকা আছি, নাইলে আমরা টিকতে পারতাম না, আমরা টিকার যোগ্য না। আমাদেরকে সমূলে জমিন সহ উল্টায় দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ উল্টাইতেছেন না, কেন শুধু নবীজির সুবাদে আমরা বাইচায় যেতেছি। হয়তো আল্লাহ করতেও চান, কিন্তু করতে চাই বন্ধুর কথা মনে ওঠে যে আমি তো ওয়াদা করছি সমূলে আপনার উম্মতকে ধ্বংস করব না, আপনার উম্মতকে আমি কষ্ট দিব না। এই কথা মনে করে আল্লাহ আমাদেরকে দিতে চাইও দেন না।
খায়ের এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে যেতে চাইতেছি না আমি। বিদায় মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত, আর মৃত্যুর সাথে সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে, এটাও সত্য। সমস্ত সম্পর্ক, যত সম্পর্ক আজকে আমি আলোচনা করি, আর শত সম্পর্কের আমার কাছে গর্ব আর খর্ব সব ছিন্ন হয়।